আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ আবু সোহান আলী। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টি আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটা বা দুটা সৃজনশীল পেতে পারো। তো দেরি না করে আসো শুরু করে দেই। তো প্রথমে আমাদের প্রসঙ্গ কাঠামো সম্পর্কে জানতে হবে। প্রসঙ্গ কাঠামো হলো যে দৃঢ় বস্তুর সাপেক্ষে আমরা অন্য বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করি। তাকে প্রসঙ্গ কাঠামো বলে। এক এক প্রসঙ্গ কাঠামোর জন্য এক এক রকমের হয়ে থাকে, এক এক ধরনের গতি হয়ে থাকে। যেমন এইখানে স্থির ব্যক্তি এই গাড়িটিকে 10 মিটার/সেকেন্ড বেগে দেখবে, অন্যদিকে এই সাইকেলের লোকটি এই গাড়িটিকে দেখবে 7 মিটার/সেকেন্ড বেগে। তাই প্রসঙ্গ কাঠামো এক এক বস্তুর জন্য এক এক রকম হয়ে থাকে। তারপর আমাদের স্থিতি ও গতি সম্পর্কে জানতে হবে। স্থিতি হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে স্থিতিশীল বলে। সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে স্থিতিশীল বলে, আর সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে গতিশীল বলে। আর এখানে আছে পরম গতি আর পরম স্থিতি। পরম গতি হচ্ছে পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে। আর পরম স্থিতি হচ্ছে পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম স্থিতি বলে। কিন্তু বাস্তবে পরম প্রসঙ্গ কাঠামো পাওয়া সম্ভব নয়, কারণ হয়তো বলতে পারেন আমাদের এই হোয়াইট বোর্ডটা স্থির, কিন্তু আমরা যে পৃথিবীর ওপর দিয়ে ঘুরতেছি পৃথিবীটা কিন্তু ঘোরে, পৃথিবীর চারদিকে ঘোরে, তাই পৃথিবী স্থির না। হয়তো বলতে পারেন সূর্য পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো হতে পারে, কিন্তু সূর্য তো গ্যালাক্সির চারদিকে ঘোরে, তাই পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো পাওয়া কষ্টকর। এখন আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন প্রকার গতির মধ্যে আছে সরলরৈখিক গতি, সরল রেখা বরাবর ক্রিয়া করে। তারপর আছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি হচ্ছে
যদি কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাকে ঘূর্ণন গতি বলে। উদাহরণ হলো, বইয়ে দাগিয়ে নাও, বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটার ঘড়ি, আকাশের চাঁদ। এরপর হচ্ছে চলন গতি। চলন গতি হচ্ছে কোনো বস্তু যদি এমনভাবে চলে যে বস্তুর সকল কণা একই সময় একই দিকে অতিক্রম করে তাকে চলন গতি বলে। তারপর পর্যায়বৃত্ত গতি, এটা গুরুত্বপূর্ণ। চলন গতিটাও গুরুত্বপূর্ণ। চলন গতি, কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে বস্তুর সকল কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যে বস্তুর সকল কণা সমান সময়ে সমান পথ অতিক্রম করে তাকে চলন গতি বলে। এরপর হচ্ছে পর্যায়বৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। পর দিক থেকে অতিক্রম করে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। এটি বৃত্তাকার, উপবৃত্তাকার, সরলরৈখিক হতে পারে। পর্যায়বৃত্ত গতিতে একটু বলে দেই। মনে করেন একটা বৃত্ত, এই নির্দিষ্ট একটা বিন্দুতে, মনে করেন এই মার্কারটা এই বিন্দু থেকে ঘুরে এরকম করে আসে, আবার এই বিন্দুতে আসে, আবার এই বিন্দুতে আসে, এটাই হলো পর্যায়বৃত্ত গতি। এরপর হচ্ছে চলন গতি। চলন গতি পর্যায়বৃত্ত গতির মতোই।
ঘূর্ণন গতি হচ্ছে এক প্রকার পর্যায়বৃত্ত গতি। ঘূর্ণন গতি হলো এক প্রকার পর্যায়বৃত্ত গতি। এরপর হলো চলন গতি। চলন গতি পর্যায়বৃত্ত গতি বলা চলে। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথের বিপরীতে যায় তাকে সরল সন্ধিত স্পন্দন বলে। সন্ধিত স্পন্দন বলে। এর উদাহরণ দোলনায় দোলা, ঘড়ির পেন্ডুলাম, সরল দোলক, আরো একটা আছে মনে হয় বইতে, স্প্রিং এর গতি। এগুলো হচ্ছে সরল সন্ধিত স্পন্দন। তারপর আমাদের জানতে হবে রাশি। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। রাশি, মৌলিক রাশি, লব্ধ রাশি, এগুলো প্রথম অধ্যায়ের পড়া। প্রথম অধ্যায় যখন পড়াবো তখন বলে দেবনি। এরপর আছে মাত্রা। মাত্রা হচ্ছে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। মাত্রা যেমন এল, এম, টি। টি হচ্ছে সময়, এম হচ্ছে ভর, এল হচ্ছে দৈর্ঘ্য। সময়ের একক সেকেন্ড, ভরের একক কেজি, দৈর্ঘ্য একক মিটার। এখন আমরা ভালো করে গতিতে শুরু হয়ে যাব। ওকে করব, লিখে নাও এগুলো।
স্কেলার এবং ভেক্টর। যে সকল রাশিকে সম্পূর্ণরূপে শুধু মান দিয়েই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাদেরকে স্কেলার রাশি বলে। আর যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য একটি মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। এগুলো নিয়ে 9-10 অতটা আলোচনা না হলেও ইন্টারে একটা পদার্থবিজ্ঞানের সম্পূর্ণ অধ্যায় ভেক্টর আছে। স্কেলার যে সকল রাশিকে সম্পূর্ণ মানের প্রয়োজন হয় কোনো দিকের প্রয়োজন হয় না। স্কেলার বলে। যেমন উদাহরণগুলো গুরুত্বপূর্ণ। যেমন কি দেওয়া আছে? তাপমাত্রা, সময়, দৈর্ঘ্য, ভর। আরো আছে কাজ, শক্তি, তড়িৎ প্রবাহ। আর কি? তাপমাত্রা, সময়, দৈর্ঘ্য, ভর। এগুলো লিখে নাও। তাপমাত্রা, দৈর্ঘ্য, সময়, ভর এতটা ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে ভেক্টর। যে সকল রাশিকে সম্পূর্ণ প্রকাশের জন্য মান, দিক উভয় প্রয়োজন হয় তাকে ভেক্টর বলে। উদাহরণ হচ্ছে সরণ, বেগ, ত্বরণ। বল, তড়িৎ প্রাবল্য। এগুলো নাই অবশ্য, এগুলাই। আর ভেক্টরকে প্রকাশ করা হয়, ধরো এই একটা ভেক্টর, এর উপর একটা দাড়ি দিয়ে একটা ভেক্টর প্রকাশ করা হয়, আর ভেক্টরের মান প্রকাশ হয় মূলত এইরকম করে দুটা দাগ দিয়ে, অথবা বোল্ট বড় একটু মোটা করেও ব্যবহার করা হয়। তো এইগুলো ভেক্টর নিয়ে আলোচনা 9-10 অতটা নাই। ইন্টারে গেলে ভেক্টরের একটা অধ্যায়ই আছে। এরপর হচ্ছে দূরত্ব ও সরণ। দূরত্ব রাশি, দূরত্ব, সরণ। ধরো এখানে একটা এ বিন্দু, এখানে বি বিন্দু, এ, বি।
এ থেকে বিতে আমরা বিভিন্নভাবে যেতে পারি, এরকম করে যেতে পারি, এরকম করে যেতে পারি, এরকম করে যেতে পারি, এরকম করে যেতে পারি, আর এরকম করে যেতে পারি। এটা হচ্ছে সরণ। সরণ হচ্ছে আদি বিন্দু ও শেষ বিন্দু সরণ। একটি নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর আদি ও শেষ অবস্থার ন্যূনতম সরলরেখার যোগফলকে সরণ বলে। আর দূরত্ব যে কোনো দিক দিয়ে যাওয়া, এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে যাওয়া যায়, কিন্তু এখান থেকে এ এবং বি সংযোজক সরল রেখায় হচ্ছে সরণ। মনে করো আর একভাবে দেই, এ একটা বিন্দু, বি, সি, ডি। এ থেকে বি বিন্দুর মধ্যে, দুই বিন্দুর মধ্যে এটা হচ্ছে সরণ। বি থেকে সি, এটা দুই বিন্দুর মধ্যে সরণ। সি থেকে ডি, এই সি ডির মধ্যে সরণ। আর এ থেকে ডি এই দূরত্ব হচ্ছে দূরত্ব, কারণ এটা সরলরৈখিক না। আর যদি এইভাবে সরলরৈখিক বরাবর দেই তাহলে এটা হচ্ছে সরণ। আর এগুলো হচ্ছে এ থেকে ডির মধ্যে দূরত্ব, এ বি সি ডি। এ বি সি ডি দূরত্ব, আর এডি হচ্ছে সরণ। সরণ কিন্তু ভেক্টর রাশি, সরণ ভেক্টর। সরণ এবং দূরত্বের এসআই একক মিটার দুটোটারই। সরণের ইংলিশ হচ্ছে ডিস্টেন্স, দূরত্বের ইংলিশ হচ্ছে ডিস্টেন্স, আর সরণের দূরত্ব হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কি যেন লিখতে চাইলাম, সরণ দূরত্বের একক, সরণ ও দূরত্ব উভয়ের একক মিটার। একক হচ্ছে মিটার, মাত্রা ইকুয়াল এল। হ্যাঁ, তো সরণ আর দূরত্ব সম্পর্কে কোনো কিছু মনে হয় আর নাই। এরপরে হলো দ্রুতি বা বেগ। দ্রুতি স্কেলার, বেগ ভেক্টর। দ্রুতি হচ্ছে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হার, আর বেগ হচ্ছে
কোনো বস্তুর সরণের পরিবর্তনের হার। সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগ সমান সমান সরণ এস বাই টি, টিতে হচ্ছে সেকেন্ড দূরত্ব, সময়। সময় ইজ ইকুয়াল টি। এটা এরকম, এটা এইভাবে লেখা যায়, এস ইজ ইকুয়াল ভিটি। এটা একটা সূত্র না লিখি। এর একক হচ্ছে যেমন ভি ইজ ইকুয়াল এস বাই টি, এস এর একক মিটার, টি এর একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড ইকুয়াল মিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হলো একক। একক। আর মাত্রা হলো ভি ইজ ইকুয়াল সরণ বাই সময়। সরণের দৈর্ঘ্য এল, সময় হচ্ছে টি, এল টি ইনভার্স 1, এটা হচ্ছে মাত্রা। যদি আমাদের প্রশ্নে মিটার পার সেকেন্ড না থেকে কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার পার মিনিটে থাকে, তাহলে কনভার্ট করব কিভাবে? ধরো একটি গাড়ি 10 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে তো আমরা এসআই পদ্ধতি থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে এখানে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, মানে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে যোগ করি, ক্যালকুলেটরটা কই, ক্যালকুলেটর। তো এটা হয় হলো 2.7778 মিটার পার সেকেন্ড, 2.778 মিটার পার সেকেন্ড। এটার একটা শর্টকাট আছে, চলো শর্টকাটটা করি। 3.6 দিয়ে গুণ, কিলোমিটার পার আওয়ারকে 3.6 দিয়ে ভাগ দিলে যেটা পাওয়া যায় ওটাই হয়।
করো কিলোমিটার পার আওয়ার, 1 কিলোমিটার পার আওয়ার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, হলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এটা মুখস্থ রাখলে ভালো হয়। 60 মিনিট, 60 মিনিট সমান 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা ভাগ করলে হইবে, এটা শূন্য কাটা, এটা কাটা, 6 6 36। ভুল হইল নাকি ভাই? 36 কিলোমিটার পার আওয়ার সমান 3.6। 1000 ভাগ 30। ইনভার্স করলে হয় 3.6। এটাকে ইনভার্স করলে 3.6 হয়। তাহলে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকলে, কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকলে 3.6 দিয়ে ভাগ দিলে হবে। যেমন ধরো 10 কিলোমিটার পার আওয়ার যদি 3.6 দিয়ে ভাগ দেই, ডাইরেক্ট মিটার পার সেকেন্ডে আসে যাবে। 10 ভাগ 3.6 2.778 মিটার পার সেকেন্ড। এটা এমসিইউর জন্য করো, সৃজনশীলে আসলে বেসিক নিয়ম দিয়ে করতে হবে। তারপর হলো দ্রুতি। দ্রুতি স্কেলার, বেগ হলো ভেক্টর, দ্রুতি স্কেলার। দ্রুতি হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনকে সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনকে দ্রুতি বলে। দ্রুতি ভি সমান সমান d/t, ডিতে হইল দূরত্ব, এর মাত্রাও এটাই, মিটার পার এককও এটাই, একক মিটার পার সেকেন্ড। মাত্রা LT ইনভার্স 1। তারপরে হচ্ছে ত্বরণ। ত্বরণ ও মন্দন। ত্বরণ কিন্তু ভেক্টর, মন্দনও ভেক্টর। মন্দন হচ্ছে নেগেটিভ আসলে মন্দন হলে। ত্বরণ ত্বরণ হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণকে এই দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণে সমান সমান শেষ বেগ মাইনাস আদি বেগ অতিক্রান্ত সময়।
শেষ বেগ হচ্ছে ভি, ধরি আদি বেগ হচ্ছে ইউ, সময় হচ্ছে টি। তাহলে এ সমান সমান ভি মাইনাস কি হয়, ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে সূত্র। ত্বরণের একক, একক একক এগুলো কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, কিভাবে একক বের করে। is equal v minus u by t। ভিউ এর দোনোটার একক হলো মিটার পার সেকেন্ড ইনভার্স 1 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু বিয়োগ, সাধারণ বিয়োগ মানে চলে না, আর হলো সেকেন্ড। তাহলে এটা হলো মিটার পার সেকেন্ড ইনভার্স 1 পার সেকেন্ড, পার মানে নিচে, তাহলে এই সেকেন্ড ইনভার্সটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, একবারে লেখা যায় মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণের একক। আর ত্বরণের মাত্রা ইজ ইকুয়াল, বেগের মাত্রা দেখছি এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1 মাইনাস এল টি ইনভার্স 1, আহারে কি লেখা, টি। এটা সাধারণ যোগ বিয়োগ হয় না, এল বাই টি ইনভার্স 1 টি হচ্ছে এল টি ইনভার্স 2 মাত্রা। ডাইরেক্ট আসবে এমসিকিউ, এগুলো মুখস্থ করার জিনিস না, প্র্যাকটিস করলে হয়ে যায়। একক মন্দন হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। মন্দনও ওই একই, সব কিছুই একই। ত্বরণ, মন্দনের একক, মন্দনের সূত্র, মাত্রা সবই এক, কোনো পরিবর্তন নাই। মন্দনে মাইনাস আসে, মন্দন সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। ত্বরণে যেগুলো মন্দনে ওইগুলো সব কিছুই একই। মন্দন হচ্ছে বাধাজনিত, বাধা প্রদান করে। এটা মাইনাস আছে উত্তরে। তো আজকে শেষ করি এইখানে। কালকে আমরা পরের পর্বে গতির সমীকরণ, প্রতিপাদন ও পরন্ত বস্তুর চিত্র এগুলো আলোচনা করব। গ্রাফ রিলেটেড ঘটনাও আলোচনা করব। তারপরে ম্যাথমেটিক্যাল টার্ম পরে এই অধ্যায় একবারে সম্পূর্ণ শেষ করে ফেলবো। আশা করি আমার সাথে করলে তোমাদের আর বোর্ড এক্সাম আটকাবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো।